স্যার আইজাক নিউটনের তৃতীয় সূত্র মতে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানে আপনি যেভাবে ধাক্কা দিবেন তার ঠিক বিপরীতে আপনাকে সমানভাবে ধাক্কা দিবে, সহজ ভাষায় যেটা বলা যায়। এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে দান করা উত্তম। আপনার দান করা মানবিক বিষয়। সমাজ বলেন, মনীষী বলেন, ধর্ম বলেন, আপনার দান করাকে উৎসাহিত করেছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যা দেখি, দানের ক্ষেত্রে আমরা এলোমেলো, দানের অর্থ বুঝি না, অর্থ বুঝলেও সেটাকে বৈশ্বিক অর্থ বোঝার চেষ্টা করি। মানে আমি যদি কিছু দেই আমার কমে গেল, আমরা এই ভয়ে দান করি না। এটা হচ্ছে কি বৈশ্বিক হিসাব, মানে 2+2 4, তার থেকে যদি আমি একটা কম দিয়ে দিই তাহলে আমার 3 হয়ে গেল। কিন্তু সামাজিক বিজ্ঞান বলেন, তারপরে আপনার ঐশ্বরিক বিজ্ঞান বলেন, সেক্ষেত্রে কিন্তু 2+2 5ও হয়, 7ও হয়, আবার 2+2 2ও হয়। এখন এই বিষয়গুলো আমাদের বোঝা কঠিন। ধর্মীয় দিক থেকে আমাদেরকে দান করার জন্য উৎসাহিত করা হয়েছে। যেমন আমাদের ধর্মে বলা আছে আপনি দান করলে তার সেটা রিটার্ন পাবেন, মানে সেটার হিসাব 2+2 না। আপনি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যদি আপনি কান পেতে শুনেন বা রিয়েলাইজেশন করেন বা বোঝার চেষ্টা করবেন, আপনি দেখবেন সেটা রিটার্ন পান কোনো না কোনো ভাবে, এবং সেটা উইথ ব্লেসিংস, মানে বরকতের সাথে, রহমতের সাথে। এই বিষয়গুলো আমাদের কানে ঢোকে না কেন? না ঢোকার কারণ হচ্ছে বৈশ্বিক বিজ্ঞানের জয় জয়কার। এই বিজ্ঞানের কারণে আমাদের ঐশ্বরিকতার বিষয়গুলো আমরা এখন বলতে পারেন যে গ্রহণ করছি না বা বুঝি না, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা হিসাবটা করি কি 1 যদি বিয়োগ করা হয় 3 থেকে তাহলে আমার 2 থাকে, মানে একটা কমে গেল। কিন্তু আপনি যদি ধর্মের এই বিষয়গুলো নাই গ্রহণ করেন বা নাই বোঝেন বা নাই বিশ্বাস করেন, বিজ্ঞানের কথা বলছেন তো, তাহলে আমি প্রথমে যেটা বললাম নিউটনের যে তৃতীয় সূত্র, সেই সায়েন্সের কথা ধরেই আমি আগাই। যেমন আমি বললাম যেটা, সেটা হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে আপনি একটা যদি ধাক্কা দেন, ঠিক সেভাবে আপনাকে প্রতিক্রিয়া সৃষ্টি করবেন, রিটার্ন পাবেন। এই বৈশ্বিক বিজ্ঞানের দ্বারাই কিন্তু আপনার দানের যে ঐশ্বরিক যে উপদেশ, সেটাই প্রমাণিত হচ্ছে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লোক দেখানো হলেও আপনি দান করুন। এটা করার কারণটা হচ্ছে এই যে দান বিমুখী সময়ে আপনি যদি একটু করেও শুরু করেন, সেটা যদি লোক দেখানো হয়, আপনার দেখা দেখি অন্য কেউ আরো উৎসাহিত হবে। আর বর্তমানে যদি সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি যদি লোক দেখিয়েও যদি দান করেন, যদি সেটা আপনার লোক দেখানো হয়, সেক্ষেত্রে দেখবেন অন্য আপনার দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে বা অনুপ্রাণিত হচ্ছে। তাই অ্যাটলিস্ট দান করুন, কিন্তু গোপনে দান করা উত্তম। আমাদেরকে সেটা আমাদের ধর্মীয়ভাবে বলা হয়েছে যে গোপনে দান করা। গোপনে দান করে যদি নাও চান, আপনি যদি লোক দেখানো হওয়ার তাও করেন, এতে করে আপনার কি হবে, আপনার দেখা দেখি আরো অনেকেই অনুপ্রাণিত হবে, এবং আস্তে আস্তে এই প্র্যাকটিসটা লোক দেখানো থেকে অ্যাকচুয়ালি দান করার প্র্যাকটিসে পরিণত হবে, সেটা যদি প্রজন্মান্তর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।